আজকে একটা বিশেষ দিন। আজ আমার ছোট্ট পরীটার অন্নপ্রাশন। ভগবানের কাছে ঠিক বছর দেড়েক আগে বলেছিলাম আমার কোলটা ভরিয়ে দিতে, আর ভগবান ছোট্ট একটা মিষ্টি পরী আমাকে উপহার দিয়েছে। প্রথম যেদিন রেড লাইন দুটো দেখেছিলাম, আলাদাই এক অনুভূতি হয়েছিল, সাথে ভয়, টেনশন আর নতুন কিছু স্বপ্ন। ওই ফিলিংসটা ভাষায় প্রকাশ তো করা যায় না। ও সবসময় চাইতো একটা রাজকন্যা আসুক, আর আমি ভগবানের কাছে চেয়েছিলাম সুস্থ একটা স্বাভাবিক সন্তান। নারদ মুনিতে আইলো আমার প্রাণ লো, আবার আইলো উমা বাড়িতে। এইলো গিরি শোনলো খবর, এইলো গিরি শোনলো খবর। এরপর অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যখন ফাইনালি সেই দিনটা এলো, অনেকটা ভয় নিয়ে ওটি রুমে গেলাম। আর যখন প্রথম ওর কান্নার আওয়াজটা শুনলাম, আর ডক্টর যখন ওকে দেখালো, আমি ওর মায়া ভরা মুখটা দেখলাম, সমস্ত কষ্ট ভুলে গিয়ে মাতৃত্বের স্বাদ অনুভব করলাম। ডক্টর বলল যে আমার বান্ধবী এসেছে। আমার কথাটা খুব ভালো লেগেছিল। সত্যিই তাই, যে সারা জীবনের জন্য আমি একটা সখী পেয়েছি। তারপর থেকে প্রত্যেকটা দিনই সুন্দর। চেষ্টা করি ওর সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত এনজয় করতে। পথের পাশে তোলে কাশের ফুল, হইল বাতাসে ওলি ফুলের গন্ধেতে আকুল। ফুলের বরণ গৌরী আসে আশার চুরি গাড়িতে, আইলো আমার প্রাণ লো, আবার আইলো মা বাড়িতে। এইলো গিরি শোনলো খবর, কইলো নারদ মুনিতে আইলো আমার প্রাণ লো, আবার আইলো উমা বাড়িতে। আইলো আমার প্রাণ লো, আবার আইলো উমা বাড়িতে। এবার বলি সেই দিনের কথা। ডেটটা ছিল 24শে ডিসেম্বর 2023। ঠিক 2টো নাগাদ আমায় ওটি রুমে ডাকা হলো। আমি আর আমার শ্বশুরমশাই দুজনে মিলে ওটি রুমে গেলাম। প্রথমে পেশেন্টকে দেখানো হলো, আর তার ঠিক পরে এলো আমার রাজকন্যা। যেদিন প্রথম শ্রীদা এই পৃথিবীতে আসে, আমি যেন নতুন আমিকে খুঁজে পাই। একদিকে যেমন রেসপন্সিবিলিটি, দায়িত্ব বাড়ে, অন্যদিকে সিধার বাবা এই ডাকটা শুনেই যেন এক আলাদাই অনুভূতি। আমি তো মনে মনে কন্যা সন্তানই চেয়েছিলাম। ভগবান আমার কথা শুনেছে। আসলে বাবা মেয়ের সম্পর্কটা অনেকটা আলাদাই হয়, আর আমি সেই সম্পর্কটাই অনুভব করতে চাই। দশমী লাগিলে শুরু চিত্তে উচাটন, পরাণের গৌরী আমার থাকবে আর কতক্ষণ। বিষাদের মন ছুঁয়ে নীল আকাশ শরতের, বলে যায় আসছে বছর আবার হবে আর কটা দিন থাকলো মা বাংলা জোড়া বাড়িতে। আইলো আমার প্রাণ লো, আবার আইলো মা বাড়িতে। এইলো গিরি শোনলো খবর, কইলো নারদ মুনিতে আইলো আমার প্রাণ লো, আবার আইলো উমা বাড়িতে। 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 যাই দেখিতে প্রাণ লো এবার রইলো মা বাড়িতে। এই চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে। ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে। চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে। ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে। এই পদের ওপর পদ
হাত রাখিয়া হইছ রসরাজ। দেখো আল্লাহর দিনের নাচ, দেখো সোহাগিনীর নাচ, দেখো চাঁদ বদনের নাচ, দেখো আল্লাহর দিনের নাচ, দেখো সোহাগিনীর নাচ। সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি। ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পড়ে একবার, হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল পালা, হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল গাই না কেশরের ফুল। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি। ভগবানের কাছে আমি ভীষণই থ্যাঙ্কফুল যে এমন একজনকে আমার কোলে দিয়েছে, যে কিনা যে কোনো সিচুয়েশানে আমাদের সঙ্গে কোঅপারেট করার চেষ্টা করে যতটা ওর পক্ষে সম্ভব। মেয়েটা আমার দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, ওর সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করি এনজয় করার, ওর সঙ্গে থাকার। ও যখন বড় হয়ে যাবে ওর এই ছোটোবেলাটা ভীষণ মিস করব। আর আমার সোনামাটা অনেক বড় মানুষ হোক, ভগবানের কাছে এটাই আমার প্রার্থনা থাকবে। আমাদের দুজনের আপ্রাণ চেষ্টা থাকবে যে আমাদের সবটুকু দিয়ে যেন ওকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। ও যখন এটা দেখবে নিশ্চয়ই অনেকটা বড় হয়ে যাবে। শুধু এটুকুই বলবো যে তুমি যে কোনো পরিস্থিতিতে আমাদের পাশে পাবে। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি। এই চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে, ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে। চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে। से तू गुनगुनाए मुस्कुराए, छोटी मोटी बातों पे मुंह फुलाए, ये नजाकत मेरी आदत पास मुझे लाए। नादानिया नादानिया खींचे मुझे, नादानिया 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 पागल करे तेरी हर अदा। প্রথম যেদিন শিরাকে আমি দেখি, ওটি রুমের বাইরে একটা সাদা টাওয়াল মোড়ানো একটা সাদা বেডের উপর এনে রাখলো। আমার মনে তখন একটাই জিনিস জেগেছিল যে ভগবান আমার কাছে এক পরীর মতো মেয়ে পাঠিয়েছে। এই কথাটা আমি কিন্তু অনেকের সাথেই শেয়ার করেছি। সত্যি ওকে পাওয়াটা আমি ভগবানের কাছে কৃতজ্ঞের শেষ নেই। আমি মনে করি আমি বিশ্বের সব থেকে লাকি বাবা। তাই মনে মনে তো ঠিক করেই নিয়েছিলাম যে ওকে খুব যত্ন সহকারেই মানুষ করব, আর মানুষের মতো মানুষ করব। বড় হয়েও যখন এই ভিডিওটা দেখবে, ও এটা বুঝবে যে বাবা মা সব সময় ওর পাশে আছে, বাবার মায়ের আশীর্বাদ সব সময় ওর সাথে আছে। তাই আমি মন থেকে বলতে চাই যে তুমি খুব বড় হও, মানুষের মতো মানুষ হও, আর জীবনের যত বড়ই প্রবলেম আসুক না কেন বাবা মা সবসময় তোমার পাশে আছে।